Other monarch may have one son or two sons. I have thousands of sons. My Turkish love will be my heirs of my dominions. Who after me will take to preserve my name in the khutbah in these territories. Dear learners and viewers, welcome to my online class. I am with you, Muhammad Asaduzzaman, lecturer, Department of Islamic History and Culture, Bangaratna College, Mukshidpur, Gopalganj. Thank you very much. I have started with a quote. The quote retorted from Muizzuddin Muhammad Ghuri, the founder of Muslim rule in India. Once a courtier asked him, "You don't have any offspring. Who will be your heirs? Who will be your successor after your death?" In reply, Ghuri told, "Other monarchs may have one son or two sons. I have thousands of sons. My Turkish Slav will be my heirs of my dominions. Who after me will take to preserve my name in the khutbah in these territories." অর্থাৎ মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরির কোনো সন্তানাদি না থাকায় একদা তার এক সভাসদ তাকে জিজ্ঞেস করেছিল, জাহাপনা, আপনার তো কোনো অফস্প্রিং নেই, আপনার তো কোনো সন্তান নেই, কে হবে আপনার উত্তরসূরি? জবাবে মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি বলেছিলেন যে অন্য রাজাদের একজন পুত্র অথবা দুইজন পুত্র থাকতে পারে, কিন্তু আমার হাজার হাজার পুত্র রয়েছে। আমার তুর্কি কিদোতাসটাই হবে আমার উত্তরাধিকার এবং আমার মৃত্যুর পর তারাই আমার নামে এই অঞ্চলে খুতবা পাঠ করবে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, বলছিলাম মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরির কথা। হিজ প্রিডিকশন কেম ইন ট্রু। আফটার হিজ ডেথ, হিজ থ্রি liege men divided his dominions among them, established their dominance. Nasiruddin Kobacha in Sindh, Tajuddin Yalduz in Ghazni, and Kutubuddin, Delhi and Ajmer. Thank you. Dear learners and viewers, আজকে আমাদের পাঠে যাকে নিয়ে আলোচনা করব সেই মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরির বিশ্বস্ত তিন অনুচরের একজন, যিনি কৃতদাস হয়েও দিল্লিতে একটি সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন, একটি রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। ইজ নান বাট কুতুবুদ্দিন আইবেক। সো ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমাদের আজকের পাঠ কুতুবুদ্দিন আইবেক এবং দিল্লি সালতানাত। ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স, আফটার দ্য এন্ড অফ দ্য লেসন উইল কাম টু নো অ্যাবাউট দিল্লি সালতানাত, দিল্লি সালতানাত প্রতিষ্ঠা, কুতুবুদ্দিন আইবেকের পরিচয়, কুতুবুদ্দিন আইবেকের চরিত্র এবং কৃতিত্ব। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, দিল্লি সালতানাত কি? 1206 খ্রিস্টাব্দে মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে তার বিশ্বস্ত তিন লেজম্যান, তিনজন কমান্ডার তার ডোমিনিয়নকে তাদের মধ্যে ভাগ করে নেন এবং সেখানে তারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। নাসিরুদ্দিন কোবাচা সিন্ধিতে, তাজউদ্দিন ইয়ালদুজ গাজনিতে এবং কুতুবুদ্দিন আইবেক দিল্লি এবং আজমিরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এই কুতুবুদ্দিন আইবেক মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরির উত্তরাধিকার গিয়াসউদ্দিন মাহমুদের কাছ থেকে লেটার অফ ইমানসিপেশন ফ্রম স্লেভারি অর্থাৎ দাস মুক্তির ছাড়পত্র গ্রহণ করে নিজেকে এ অঞ্চলের সুলতান হিসেবে ঘোষণা করেন এবং একটি স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠা করেন যা দিল্লি সালতানাত নামে পরিচিত। দিল্লি সালতানাত যুগে মোট 5টি রাজবংশ, 5টি ডাইনেস্টি রাজত্ব করে। There are 5 dynasties in here: Slav dynasty, Khilji dynasty, Tughlaq dynasty, Soyed dynasty and Lodi dynasty. এই সালতানাত যুগের লাস্ট ডাইনেস্টি যেটা ছিল সেটা ছিল লোদি ডাইনেস্টি। এর শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি, who was defeated by জহিরুদ্দিন মোহাম্মদ বাবর in the Battle of Panipat in 1526. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দিল্লি সালতানাত নিয়ে আলোচনা করছিলাম। এই সালতানাতকে দাসবংশ বলা হয় কেন? এই ডাইনেস্টিকে দাসবংশ বলা হয় কারণ its founder Kutubuddin Aibak was Slav in his early life. Many historians
especially European historians, think that since Qutbuddin Aibak was Slav in his early life, so this dynasty was named after his slavery. অনেক অনেক ঐতিহাসিক মনে করেন, বিশেষ করে ইউরোপীয় ঐতিহাসিকরা মনে করেন এবং অন্যান্য ঐতিহাসিকরা তাদেরই ফলো করেন। তাদের মতে এই বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক তার আর্লি লাইফে দাস ছিলেন। যেহেতু তিনি দাস ছিলেন, এই কারণে এই বংশের নামকরণ করা হয়েছে দাস বংশ, স্লাভ ডাইনেস্টি। কিন্তু নিরপেক্ষ বিচার যদি আমরা বিশ্লেষণ করি, এই বংশের মোট 9 জন শাসকের মধ্যে একমাত্র কুতুবউদ্দিন আইবেক, শামসুদ্দিন ইলতুৎমিশ এবং গিয়াসউদ্দিন বলবন ছাড়া কেউই দাস ছিলেন না। আর যারা দাস ছিলেন, দে ওয়ার ভিকটিম টু দেয়ার মিসফরচুন, অর্থাৎ তারা তাদের দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন। দে কেম ফ্রম অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি। সুতরাং এই বংশকে দাস বংশ বলার যৌক্তিকতা কতটুকু, এই নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। তাছাড়া এই বংশের শাসকরা যদিও দাস ছিলেন, কিন্তু তাদের নিজস্ব প্রতিভা এবং মেধার গুণে তারা সুলতান হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, এই দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা ছিলেন কুতুবউদ্দিন আইবেক। এখন আমরা তার পরিচয় জেনে নেই। কুতুবউদ্দিন আইবেক ছিলেন একজন তুর্কি বংশোদ্ভূত, টার্কিশ বর্ন, and Aibak was his title. In his early life, he was caught by a horse gang. The gang took him to Nishapur in Persia to sell him. Here, a Qazi of Nishapur named Fakhruddin Abdul Aziz Kufi bought him and took him to his house. He regarded him as his son. He arranged his education, archery, horse riding, and academic learning. He also very capable of reciting the Holy Quran. After death of Fakhruddin Abdul Aziz Kufi, his son again sold him to a slave merchant. The merchant took him to Ghazni. Here, Muizuddin Muhammad Ghuri, the then ruler of Ghazni, bought him and appointed him as his soldier. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল কুতুবউদ্দিন আইবেকের বাল্য পরিচয়। নিজ যোগ্যতা এবং দক্ষতা বলে কুতুবউদ্দিন অল্প সময়ের মধ্যে প্রভুর মন জয় করতে সক্ষম হয়েছিলেন। তিনি অত্যন্ত কাইন্ড নেচার ছিলেন। একদা ঘুরি তার দাসদের মধ্যে উপঢৌকন বিতরণ করছিলেন, কিন্তু কুতুবউদ্দিন ও সেই দলে ছিলেন। কুতুবউদ্দিন তার অংশ না নিয়ে তিনি দাসদের মধ্যে তার অংশ বিতরণ করেছিলেন। এতে মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি তার উপরে খুব প্লিজড হন এবং তার এই কাইন্ড নেচারের জন্য এবং তার অন্যান্য গুণাবলীও ছিল, বিকজ হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড। প্রথমে তাকে একটা সেনাবাহিনীর বড় র্যাঙ্ক দেওয়া হয়। সেই র্যাঙ্কটা ছিল আমিরি আখর, অর্থ অশ্বশালার প্রধান, অর্থাৎ চিফ অফ রয়্যাল স্টেবল। নাথিং নোন অ্যাবাউট হিম আপ টু ব্যাটেল অফ তরাইন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে, অর্থাৎ প্রথম যুদ্ধে ঘুরি পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হয়েছিলেন। দ্বিতীয় যুদ্ধে তিনি আবার শক্তি সঞ্চয় করে পৃথ্বীরাজ চৌহানের মোকাবেলা করেছিলেন। এই যুদ্ধে ঘুরির সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন আইবেক। তরাইনের দ্বিতীয় যুদ্ধে বিজয় লাভের পর ঘুরি গাজনি ফিরে যান এবং এই অঞ্চলের শাসনভার কুতুবউদ্দিনের উপর অর্পণ করেন। কুতুবউদ্দিন নিজ চেষ্টায় ভারতের হানসি, মিরাট, দিল্লি, রণথম্বর, কোয়েল অঞ্চল জয় করেন। অন্যদিকে তার সেনাপতি অর্থাৎ কুতুবউদ্দিন আইবেকের সেনাপতি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে বঙ্গ জয় করেন। 1206 খ্রিস্টাব্দে মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে, আমি আগেই উল্লেখ করেছি, তার কোনো অফস্প্রিং ছিল না, তার কোনো উত্তরাধিকার ছিল না। এই কারণে তার ভ্রাতুষ্পুত্র গিয়াসউদ্দিন মাহমুদ সিংহাসনে আরোহণ করেন। গিয়াসউদ্দিন মাহমুদ ছিলেন অকর্মণ্য এবং অযোগ্য। তার এই দুর্বলতার সুযোগে খাওয়ারিজমের শাহ গাজনি আক্রমণ করেন এবং ঘুর রাজ্যের পতন হয়। এর আগেই কুতুবউদ্দিন আইবেক গিয়াসউদ্দিন মাহমুদের কাছ থেকে লেটার অফ ইমানসিপেশন ফ্রম স্লেভারি অর্থাৎ দাস মুক্তি ছাড়পত্র নিয়ে যান এবং 1206 খ্রিস্টাব্দে 24 জুন তিনি এই অঞ্চলের সুলতান হিসেবে নিজেকে ঘোষণা করেন।
কুতুবউদ্দিন আইবেক সিংহাসন আরোহণ করে দিল্লি সালতানাতের ভিত্তি সুদৃঢ় করার জন্যে এবং তার শাসনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি তার প্রতিদ্বন্দ্বীদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। এ উদ্দেশ্যে তিনি সিন্ধু শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচার সঙ্গে নিজের ভগ্নীকে বিবাহ দেন, নিজ কন্যাকে বদাউনের শাসনকর্তা ইলতুৎমিশের সাথে বিবাহ দেন এবং হি হিমসেলফ ম্যারিড দ্য সিস্টার অফ তাজউদ্দিন ইয়ালদুজ, দ্য রুলার অফ গজনি, অর্থাৎ তিনি নিজে গজনি শাসনকর্তা তাজউদ্দিন ইয়ালদুজের বোনকে বিবাহ করেন। বৈবাহিক সম্পর্ক স্থাপন করলেও কিরমানের শাসনকর্তা তাজউদ্দিন ইয়ালদুজ গজনি সিংহাসনে আরোহণ করে পাঞ্জাব দখলের প্রস্তুতি নিলে এ সময় আইবেক তার এই প্রচেষ্টাকে ব্যর্থ করে দেন। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, নাও উইল ডিসকাস অ্যাবাউট দ্য অ্যাচিভমেন্ট অফ আইবেক। আইবেকের প্রথম কৃতিত্বটি ছিল যে তিনি কৃতদাস হয়ে দিল্লিতে একটি স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন, একটি ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন। এই ডাইনেস্টি 1526 সাল পর্যন্ত রাজত্ব করে। আর এই সালতানাত যুগে আমি আগেই উল্লেখ করেছি মোট 5টি রাজবংশ এখানে শাসন করেন। সুতরাং একথা নির্দ্বিধায় বলা যায় তিনি যদিও কৃতদাস ছিলেন, তিনি স্বীয় যোগ্যতা বলে ভারতবর্ষের দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন এবং প্রথম স্বাধীন সুলতান হবার যোগ্যতা অর্জন করেন। তার সম্পর্কে ঐতিহাসিক হাবিবুল্লাহ বলেন যে এটি বলার অপেক্ষা রাখে না যে মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরিয়ের ভারত অভিযানের অধিকাংশ সাফল্যই তার নিরলস চেষ্টা এবং একনিষ্ঠ খেদমতের কাছে ঋণী। কেননা মুইজউদ্দিন কেবল অভিযানে শক্তির যোগান দিয়েছেন আর তিনি দিল্লি রাজ্যের বিস্তারিত পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সূচনা করেছেন। কুতুবউদ্দিন আইবেক ছিলেন ইতিহাস বিখ্যাত বিজেতা। ভারতে মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসেবে তিনি 1192 খ্রিস্টাব্দে মিরাট কোইল দিল্লি জয় করেন, 1194 খ্রিস্টাব্দে কনৌজ, 1197 খ্রিস্টাব্দে গুজরাট, 1198 খ্রিস্টাব্দে আনহিল অধিকার করেন। অতঃপর 1198 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে গোয়ালিয়র, বিয়ানা ও বদাউনের আধিপত্য বিস্তার করে 1202 খ্রিস্টাব্দে কালিঞ্জর জয় করেন। কুতুবউদ্দিন আইবেক ছিলেন একজন যোগ্য শাসক। তিনি দক্ষতার সাথে রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। ঐতিহাসিক হাসান নিজামী বলেন তার শান্তিময় রাজত্বকালে ধনাগারে কোনো প্রহরী থাকতো না, মেষপালকের কোনো পরিচালক প্রয়োজন হতো না, একই পুকুরে মেষ এবং নেকড়ে পাশাপাশি পানি পান করত। চোর এবং চৌর্যবৃত্তি সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারেনি। তিনি আরও বলেন সুলতান নিরপেক্ষভাবে প্রজাদের শাসন করতেন। রাজ্যে শান্তি ও সমৃদ্ধির জন্য তিনি নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলেন। আইবেক ছিলেন দক্ষ সমন্বয়ক। সেনাপতি হিসেবে কুতুবউদ্দিন আইবেক অসামান্য কৃতিত্বের অধিকারী ছিলেন। অর্থাৎ যে যুদ্ধে ভারতে মুসলিম শাসনের সূচনা হয় সেই তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরির প্রধান সেনাপতি ছিলেন। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন। কুতুবউদ্দিন আইবেক ছিলেন ইসলামের একজন একনিষ্ঠ অনুসারী, তবে অন্য ধর্মের প্রতিও তিনি উদার ছিলেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন যদিও ধর্মের পথে একজন মহান যোদ্ধা হিসেবে যুদ্ধের সময় হাজার হাজার লোককে দাস হিসেবে বন্দী করেন, তথাপি হিন্দুদের প্রতি তিনি সদয় ছিলেন। সুলতান কুতুবউদ্দিন আইবেক ছিলেন জ্ঞান বিজ্ঞান ও স্থাপত্য শিল্পের একনিষ্ঠ পৃষ্ঠপোষক। হাসান নিজামী, ফখরে মুদাব্বিরের মতো পণ্ডিত ব্যক্তিগণ তার দরবার অলঙ্কৃত করেন। তাজুল মাসির নামক একটি ইতিহাস গ্রন্থ হাসান নিজামী সুলতান কুতুবউদ্দিনের নামে উৎসর্গ করেন। স্থাপত্য শিল্পেও কুতুবউদ্দিন আইবেকের অসামান্য কৃতিত্ব রয়েছে। তিনি দিল্লিতে কুয়াতুল ইসলাম জামে মসজিদ এবং আজমিরে আড়াই দিনকা ঝোপড়া মসজিদ নির্মাণ করেন। স্থাপত্য শিল্পের কুতুবউদ্দিনের এক অমর কীর্তি রয়েছে। His great achievement is to build Qutub Minar at Delhi. It was built at the memory of the conquest of
state or to introduce Islam before the world. It was said that it was built after the name of Kutubuddin Bokhtiyar Kaki was a great saint of that time. কুতুব মিনার অর্থাৎ এই মনুমেন্টটি কুয়াতুল ইসলাম মসজিদের দক্ষিণ পূর্ব কোণ হতে 160 ফুট দূরে অবস্থিত। আইবেকের নির্মাণ কাজ শুরু করেন কিন্তু সম্পন্ন করেন তার জামাতা সুলতান ইলতুৎমিশ। মিনারটা উচ্চতা ছিল 238 ফুট, তলদেশে এর ব্যাস 47 ফুট 3 ইঞ্চি। ক্রমশ সরু হয়ে শীর্ষদেশে মিনারটির ব্যাস হয়েছে 9 ফুট। নির্মাণের সময় মিনারটি 4 তলা বিশিষ্ট ছিল। ফিরোজ শাহের সংস্কারের সময় এর একটি তলা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে 5 তলা বিশিষ্ট ইমারতে পরিণত হয়। মিনারের ভূমি 24 বাহু বিশিষ্ট একটি ষড়ভুজ এবং প্রতি বাহুর দৈর্ঘ্য 6 ফিট 1.5 ইঞ্চি। মিনারটির অভ্যন্তরভাগে 370টি ধাপ বিশিষ্ট পেঁচানো সিঁড়ি রয়েছে। মসজিদের নিকট অবস্থিত হয় এটির একটি বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। কুতুবুদ্দিন আইবেক reigned only 4 years। 1210 খ্রিস্টাব্দে পোলো খেলা বা চৌগান খেলার সময় তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে মারাত্মক আহত হন এবং এই আঘাতেই তার মৃত্যু ঘটে। কুতুবুদ্দিন আইবেক ছিলেন উচ্চাকাঙ্ক্ষী, এ কারণেই সামান্য একজন কৃতদাস থেকে তিনি দিল্লির প্রথম স্বাধীন সুলতান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাকে বদান্যতা এবং দানশীলতার জন্য লাক্স বক্স, হি ওয়াজ টাইটেলড লাখ বক্স। তিনি প্রতিদিন লক্ষ লক্ষ মুদ্রা অকাতরে দান করতেন, এ কারণেই তাকে লাখ বক্স অর্থাৎ লক্ষ টাকা দানকারী বলা হতো। তার দরবার হতে কেউ খালি হাতে ফেরত গিয়েছে এমন কোনো নজির নেই। সুলতান কুতুবুদ্দিন আইবেক উদার প্রকৃতির মানুষ ছিলেন। তিনি প্রাণ উজাড় করে মানুষকে ভালোবাসতেন। তিনি ছিলেন উদ্যমী এবং সাহসী। তিনি অনেক অসম্ভব কাজকে সাহসিকতার সাথে সম্ভব করে তুলেছিলেন। সাহসিকতা, উচ্চাকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস ও বিপদে ধৈর্য ধারণ ইত্যাদি গুণাবলী তার জীবনের পথকে সাফল্য এনে দিয়েছিল। কুতুবুদ্দিন আইবেক ব্যক্তিগতভাবে একজন কৃতদাস হওয়া সত্ত্বেও অত্যন্ত স্বাধীনচেতা এবং দক্ষ শাসক ছিলেন। তার 4 বছরের শাসনকালে তিনি সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ ও সুবিচারক ছিলেন। সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি সদা তৎপর ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাস তোমরা বঙ্গরত্ন কলেজ কলিগ্রাম পেজে পেয়ে যাবে। তোমরা যদি বঙ্গরত্ন কলেজ কলিগ্রাম লিখে সার্চ দাও তাহলে প্রতিটা বিষয়ের অনলাইন ক্লাস আমাদের দক্ষ শিক্ষকগণের তত্ত্বাবধানে হয়েছে, সেগুলো তোমরা পেয়ে যাবে। এই জন্য অনুরোধ করছি বঙ্গরত্ন কলেজ কলিগ্রাম পেজে লাইক দেওয়ার জন্যে। যারা ইতোমধ্যে লাইক দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসার টিটু নামে ফেসবুক পেজে এই ক্লাসটি আপলোড হবে। তোমরা আসার টিটু ফেসবুক পেজে এই ক্লাসটি পেয়ে যাবে। এছাড়াও এই ক্লাসটি পাওয়া যাবে নলেজ ওয়েব ইউটিউব চ্যানেলে। তোমাদের অনুরোধ করছি নলেজ ওয়েব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের কয়েকটি প্রশ্ন দিয়ে আজকের পাঠ শেষ করব। প্রথম প্রশ্ন হলো, দিল্লি সালতানাত কত সালে প্রতিষ্ঠিত হয়? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কুতুবুদ্দিন আইবেকের বাল্য পরিচয় দাও। তৃতীয় প্রশ্ন হচ্ছে, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হিসেবে কুতুবুদ্দিন আইবেকের চরিত্র এবং কৃতিত্ব মূল্যায়ন করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনলাইন ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।